আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। জান্নাতি মৃত্যুর 12টি লক্ষণ। উত্তম মৃত্যু হল মৃত্যুর পূর্বে মানুষ এমন কর্ম সম্পাদন করা যা তার প্রতিপালকের ক্রোধ হতে তাকে বাঁচাতে সাহায্য করে এবং সে মৃত্যুর পূর্বেই তওবায়ে নাসুহা সম্পূর্ণ করে। সেই সাথে সৎকর্মসমূহ সম্পাদন করতে করতেই সে একসময় মৃত্যুবরণ করে এবং পাপমুক্ত হয়ে পরপারে পাড়ি জমায়। এই ভিডিওতে আমরা জান্নাতি মৃত্যুর 12টি লক্ষণ জানব। তা হল নম্বর 1, কষ্টকর মৃত্যুই উত্তম মৃত্যু। অনেকের ধারণা হতে পারে যে উত্তম মৃত্যু বলতে সহজভাবে ও রোগ দুঃখ ব্যতীত মৃত্যুবরণ করাকে বোঝায়। এটা সর্বক্ষেত্রে নাও ঘটতে পারে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে বিপদে ফেলেন। সহিহ বুখারী হাদিস নম্বর 5645। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পূর্বে ভীষণ যন্ত্রণা শুরু হলে তিনি নিকটস্থ পানির পাত্রে হাত ভিজিয়ে মুখমণ্ডল মাসাহ করে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা ভীষণ কঠিন। সহিহ বুখারী হাদিস নম্বর 4449। নম্বর 2, মৃত্যুর সময় কপাল মৃদু ঘর্মাত্মক হওয়া। মুমিনের উত্তম মৃত্যুর আরেকটি নিদর্শন হল মৃত্যুর সময় যন্ত্রণার প্রচণ্ডতায় মুমিনের কপাল মৃদুভাবে ঘর্মাত্মক হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন মৃত্যুবরণ করে কপালে মৃদু ঘাম নিয়ে। তিরমিজি হাদিস নম্বর 982। নম্বর 3, জুমার রাত্রি বা দিবসে মৃত্যুবরণ করা। মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন হল জুমার দিন। এই দিনের যে কোনো সময় মৃত্যুবরণ করা উত্তম মৃত্যুর অন্যতম নিদর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলমান যদি জুমার দিবসে অথবা রাত্রিতে মারা যায় তাহলে আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা হতে রক্ষা করেন। তিরমিজি হাদিস নম্বর 1074। নম্বর 4, শহীদি মৃত্যু। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত ভেব না, বরং তারা জীবিত। তারা তাদের প্রতিপালকের নিকট হতে রিজিক প্রাপ্ত হয়। আল্লাহ তাআলা তাদেরকে স্বীয় অনুগ্রহ হতে যা দিয়েছেন তাতেই তারা আনন্দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কাকে তোমরা শহীদ বলে গণ্য করো? সাহাবীগণ বললেন, যে ব্যক্তি আল্লাহর পথে নিহত হয় সে তো শহীদ। তিনি বলেন, তাহলে তো আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা খুবই নগণ্য হবে। বরং যে ব্যক্তি আল্লাহর পথে মৃত্যুবরণ করে সে শহীদ। যে ব্যক্তি আল্লাহর পথে নিয়োজিত থেকে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে সেও শহীদ। সহিহ মুসলিম হাদিস নম্বর 1915। নম্বর 5, মহামারীতে মৃত্যুবরণকারী মুসলিম ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্লেগে মৃত্যুবরণকারী প্রত্যেক মুসলমান শাহাদাতের মর্যাদা পাবে। সহিহ বুখারী হাদিস নম্বর 2830। নম্বর 6, আগুনে পুড়ে পিষ্ট হয়ে এবং সন্তান প্রসবকালে মৃত্যুবরণকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পুড়ে মারা যায় সে শহীদ। যে ব্যক্তি কোনো কিছু চাপা পড়ে পিষ্ট হয়ে মারা যায় সে শহীদ এবং প্রসবকালীন কষ্টে প্রসূতি মৃত নারী শহীদ। আবু দাউদ হাদিস নম্বর 3111। নম্বর 7, দিন, সম্পদ, জীবন ও স্বজন রক্ষায় নিহত ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার সম্পদ রক্ষার্থে নিহত হয় সে শহীদ। যে ব্যক্তি তার জীবন রক্ষার্থে নিহত হয় সে শহীদ। যে ব্যক্তি তার দিন রক্ষার্থে নিহত হয় সে শহীদ। আর যে ব্যক্তি তার আত্মীয় স্বজন রক্ষার্থে নিহত হয় সেও শহীদ। তিরমিজি হাদিস নম্বর 1421। নম্বর 8, আল্লাহর পথে সর্বদা প্রস্তুত দায়িত্বশীলগণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাস্তায় একদিন ও এক রাতের সীমান্ত পাহারা দেওয়া 1 মাস সিয়াম পালন এবং ইবাদতে রাত্রে জাগরণের চাইতেও উত্তম। আর যদি এই অবস্থায় সে মৃত্যুবরণ করে তবে তার আমলের সওয়াব বহমান থাকবে এবং তার জন্য শহীদের রিজিক জারি করা হবে। আর সে ব্যক্তি পরকালীন যাবতীয় বালা মুসিবত হতে নিরাপদ থাকবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 1913। নম্বর 9, সৎকর্মের ওপর সুদৃঢ় থেকে মৃত্যুবরণকারী।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর চেহারা কামনায় লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং এই আমলেই তার সর্বশেষ আমল হবে, সে জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ কামনায় সালাত, সিয়াম এবং দান সাদাকা করবে এবং এই আমলগুলোই তার সর্বশেষ কর্ম হবে, সেও জান্নাতে প্রবেশ করবে। সহিহুত তারগিব হাদিস নম্বর 985। নম্বর 10, মৃত্যুকালীন প্রচণ্ড যন্ত্রণায় কাতর হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় প্রচণ্ড যন্ত্রণা অনুভূত হলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আব্বা, কি ভীষণ যন্ত্রণা। তখন তিনি বলেন, আজকের দিনের মৃত্যুর পর তোমার আব্বার আর কোনোই যন্ত্রণা থাকবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 4462। নম্বর 11, হজের সফরে মৃত্যুবরণ করা। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, জনৈক ব্যক্তি আরাফার ময়দানে উকুফ করা অবস্থায় হঠাৎ তার বাহন উটনি হতে আছড়ে পড়ল। এতে তার ঘাড় মটকে গেল এবং সে মারা গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পানিতে বরই পাতা মিশিয়ে তাকে গোসল দাও এবং দুটি কাপড়ে তার কাফন পরিধান করাও, তবে তাকে সুগন্ধি লাগাবে না এবং তার মস্তক আবৃত করবে না, কেননা সে কিয়ামতের দিন তালবিয়া পাঠরত অবস্থায় পুনরুত্থিত হবে। তালবিয়া পাঠরত অবস্থায় পুনরুত্থিত হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 1851। নম্বর 12, মৃত্যুর সময় কালিমা শাহাদাতের স্বীকৃতি। মুমূর্ষ ব্যক্তিকে কালিমা স্মরণ করানো উচিত, তবে তাকে পড়ানোর জন্য জোর করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মুমূর্ষ ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করাও। আবু দাউদ হাদিস নম্বর 3116। মুমূর্ষ ব্যক্তির আশেপাশের লোকেরা বারবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকবে, তবে মুমূর্ষ ব্যক্তিকে কালিমা উচ্চারণের জন্য চাপ প্রয়োগ করা কিংবা বারবার তাকে পীড়াপিড়ি করা অনুচিত, কেননা তার মুখ থেকে অযাচিত মন্তব্য উচ্চারিত হয়ে যেতে পারে। উত্তম মৃত্যুর জন্য করণীয়: আল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ করা, প্রকৃত আল্লাহভীতি অর্জন করা, সর্বদা আমলে সালেহ সম্পাদন করা, অধিক হারে দোয়া করা, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হওয়া, মৃত্যুকে অধিক হারে স্মরণ করা এবং দুনিয়াবী উচ্চাকাঙ্ক্ষা পরিহার করা, অধিক হারে তওবা করা। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতি মৃত্যু দান করুন। আমিন।